হ্যালো এভরিওয়ান, তো আর একটা নতুন ভিডিওর সাথে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ কামরাঙা, এটা হলো কামরাঙা জলের মধ্যে দিয়ে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, মানে আর কি বসাচ্ছি গ্যাসে। তো তোমরা প্রথম থেকে লাস্ট মানে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটার রেসিপিটা হলো গিয়ে এই যে নুন দিয়ে দিলাম, প্রথমেই দেখলে কামরাঙাটা সিদ্ধ করার জন্য নুন দিলাম। তো এটার রেসিপিটা হলো চাটনি। এই দেখো এদিকে আমসত্ত্বটা ভালো করে ধুয়ে নিলাম, জলে রয়েছে, এদিকেও আমসত্ত্ব রয়েছে, খেজুর রয়েছে প্যাকেটে। তো এগুলো ভালো করে ধুয়ে আমি রেডি করে নেবো। আর এটা হলো আগের শুধু টমেটো দিয়ে চাটনি করা ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ যে সব রেডি করছি আমি আস্তে আস্তে। তো এইদিকে এই দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাস একদম সিম করে, যে গ্যাস জ্বলছে সিম করে ঢাকা দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি কামরাঙাটার। এদিকে আমসত্ত্ব খেজুর সব ধুয়ে পিস পিস করে কেটে রেডি করে নিয়েছি। তো এদিকেই দেখো কামরাঙাটা সিদ্ধ হয়েই গেছে। তো সিদ্ধর পরে তোমাদের দেখাচ্ছি, হাতার পিছনটা দিয়ে ভালো করে চেপটে দিচ্ছি যাতে ভালোভাবে আর কি হয়ে যায়। তো এইবারে নামিয়ে নিলাম কামরাঙাটা আমি, এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। আর এদিকে আমসত্ত্ব খেজুর রেডি, লেবুও নিয়ে নিয়েছিলাম একটু পাতিলেবু, আর ওদিকে টমেটোর যে আগের চাটনিটা ছিল ওটা রেডি ছিল। তো ওটা ফ্রিজে ছিল যেহেতু বার করলাম। তো এদিকে তেল দিয়ে অল্প একটু করে তোর মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর 5 ফোড়ন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিলাম হালকা করে। তারপরে যে তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকেও সবসময় ভালোবাসা দিও, আর সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো এখন যতটা পারি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। এই দেখো কামরাঙার যে জল সমেত যে সিদ্ধ করাটা ওটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, আর তারপর একটু নাড়িয়ে নিলাম যাতে ফোড়নের সাথে ভালোভাবে মিশে যায়। আর এদিকে লেবুর রসটাও দিয়ে দিলাম যাতে একটু টক টক হয়, ভালো লাগে খেতে। আর যদি কেউ মনে করো আর একটু টক হবে, তো তার জন্য তোমরা তেঁতুল জলের মধ্যে গুলে সেই জলটা তোমরা দিতে পারো, তোমাদের আর একটু টক হবে, ভালো লাগবে, মানে টক মিষ্টি ধরনের লাগবে। তো এই দেখো লেবুর রস দিয়ে দিলাম। তো এই দেখো লেবু চিপে দিয়ে দিলাম। তো একটা গোটাই দিয়েছিলাম, কেন কড়া মিষ্টি হয়ে গেছিলো যেহেতু, তো এই কারণে গোটা দিয়েছিলাম। তো তোমরা পুরোটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে রেসিপিটা কেমন হলো। আর কামরাঙা দিয়ে টমেটো দিয়ে মিক্সড করেই ফার্স্ট টাইম চাটনি করছি আমি। তো এই যে টমেটো চাটনি যেটা করা ছিল ওইটা আমি কামরাঙাটার মধ্যে লেবুর রস চিপে দেওয়ার পরে ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এদিকে আমসত্ত্ব খেজুরও দিয়ে দিলাম। দেখো খুবই সুন্দর একটা রেসিপি। আর চাটনি তো সবারই খুব ভালো লাগে, বাঙালিদের শেষ পাতে খাওয়ার পরে চাটনি, মানে মাছ মাংস ডিম ভাতের সাথে সব কিছু খাওয়ার পরে শেষ পাতে যে চাটনিটা, ওটা খুবই ভালো লাগে। আমাদের তো খুবই ভালো লাগে, আমাদের ঘরে সবাই আমরা ভালো খাই। তো এই দেখো এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। তো তারপরে ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম যাতে সব কিছু একসাথে হয়ে যায়, খেজুর আমসত্ত্ব তারপরে কামরাঙাগুলোও যাতে মিক্সড হয়ে যায় টমেটোর চাটনির সাথে, সব একসাথে যেন হয়ে যায় মিক্সড। সেই কারণে আমি ভালো করে নাড়িয়ে নিলাম জিনিসটা। তো এখন ভালো করে এটা ফুটবে, মানে এটা আর কি রেডি হচ্ছে এখন ভালোভাবে। তো যে যেরকমভাবে মানে ঝোল রাখতে চাও সেরকম রাখতে পারো। তো চিনি দিচ্ছিলাম আমি, চিনিটা যেহেতু চামচ দিয়ে অসুবিধা হচ্ছিলো, এক হাতে মোবাইল ধরেছিলাম, ওই কারণে দেখবে তোমরা ঢেলে দিচ্ছিলাম চিনিটা, ঢেলে দেবো লাস্টে। তো চিনিটা একটু বেশি পরিমাণেই পড়ে গেছিলো, যার জন্য মিষ্টিটা বেশি হয়ে গেছিলো। যে যেরকম তোমরা মিষ্টি খেতে চাও সেরকমভাবে করবে, দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। আর এই কামরাঙাটা হচ্ছে কি স্পেশালি আমাদের গাছের, তো এটা বলতে ভুলে গেছি ফার্স্টেই বলাটা উচিত ছিল ভিডিওর। তো আমাদের কামরাঙাটা হচ্ছে আমাদের গাছের, তো যেহেতু আমাদের গাছে কামরাঙা হয় ওই কারণে চাটনিতে আমি দিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে
দেখো আমি ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছিলাম, যাতে মিষ্টি দেওয়া হয়ে গেছে, যেহেতু মিষ্টিটা যাতে চারিদিকে মিশে যায় আর যাতে তোমার মানে তলায় যাতে না লেগে যায়, ওই কারণে বারবার করে নেড়ে দিচ্ছিলাম। কেন মিষ্টি জিনিস তোমরা সবাই যেন আশা করি যে তলায় লেগে যায়, যে কোনো জিনিসই রান্না করার সময় মাঝে মাঝে একটু নেড়ে দিতে হয়, না হলে তলায় লেগে যায়। এই দেখো ফুটছে ভালো করে চাটনিটা। তো চিনিটা বেশি করে দিলে মানে রস মানে মানে যে যেরকম চিনি দেবে সেরকম অনুযায়ী ঝোল ঝোল হবে আর কি, পাতলা ধরনের হবে। তো আমরা একটুখানি মানে ঝোলও রেখেছি, আবার একদম শুকনোও রাখিনি, আবার একদম ঝোলও রাখিনি। তো চাটনি জিনিসটা একটুখানি আঠালো টাইপসেরই ভালো লাগে, আচারের মতো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর কে কে কামরাঙা দিয়ে চাটনি করে খেয়েছো বা খাওনি আমাকে কমেন্ট করে জানিও। আর যদি না খেয়ে থাকো করে দেখো, খুবই ভালো লাগবে খেতে। তো লাস্টে হয়েই এসছে, এখন এটা আগে করা ছিল যেহেতু, লাস্টে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কা, তেজপাতার মানে ভেজে গুঁড়ো করে দিয়ে দেবো, খুবই টেস্টি হবে তাতে। তো আমি চলে এসেছি এখন, টেস্ট করে দেখছিলাম কেমন লাগবে খেতে। তো টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে, খুবই ভালো হয়েছে খেতে। দেখো আমি তোমায় বোঝাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।